লাউতারো মার্টিনেজ, দ্য ম্যান, দ্য মিথ অফ আর্জেন্টিনা। মেসি পরবর্তী যুগে ব্যালন জয়ের লড়াইয়ে পেছনে ফেলেছে দুনিয়ার তাবৎ বড় বড় ফুটবলারদের। লিওর উত্তরসূরি হিসেবে দলের হালটা ধরেছেন ঠিকঠাক। তার পায়ে ভর করে আর্জেন্টিনা স্বপ্ন বুনছে 2026 বিশ্বকাপটাও ঘরে তুলবার। প্যারাগুয়ের থেকে পেরুর আলবিসেলেস্তাদের শুরুর গল্পটা এঁকেছে এক মার্টিনেজি। স্বপ্ন দেখাচ্ছেন পুরো বিশ্বকে রাজত্ব করার। ফিফা উইন্ডো শেষে লাউতারোর পারফরমেন্সের বাকি গল্পটা জানাচ্ছেন শ্রাবণ অনিক। প্রথম হাফ শেষে দ্বিতীয় হাফের মিনিট 10 পেরিয়েও গিয়েছে। কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কোচ লিওনেল স্ক্যালোনির চিন্তায় মগ্ন আকাশী নীল শিবির। পেরুর বিপক্ষে জয় না পেলে কান কাটা যাবে আর্জেন্টাইনদের। ফিফা র্যাঙ্কিংয়ে হারাতে হবে নিজেদের শীর্ষস্থান। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের 50তম মিনিটে পেরিয়েও গোল শূন্য আর্জেন্টিনা। অবশ্য এর কিছুটা দায় আর্জেন্টিনার ফুটবলারদের। কখনো আলভারেজ, কখনো অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, আবার কখনো খোদ লিওনেল মেসি নিজেও গোল মিসের মহড়ায় মেতে উঠেছিলেন। আর আর্জেন্টাইন ফুটবলারদের এমন গোল মিসের মহড়ার ম্যাচে লাউতারো মার্টিনেজ যা করেছেন, ফুটবলে সেই মুহূর্তটা বারবার আসে না। ম্যাচের বয়স তখন 55তম মিনিট। নায়কের বেশে দাঁড়িয়ে যান লিওনেল মেসি। চিরচেনা ভাবে পেরুর 3 ফুটবলারকে বোকা বানিয়ে কিছুটা স্পেস তৈরি করে একটা ফ্লাইট বল পাঠান লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে। আর সেখান থেকেই যেন শিল্প ফুটিয়ে তুললেন এলতোরা। হাওয়াই গা ভাসিয়ে অনেকটা বাইসাইকেল কিকের মতো গোল করেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। আর এই গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। অর্থাৎ আরো একবার দলের বিপদের ম্যাচে ত্রাতা মার্টিনেজ। শুধু এই একটা ম্যাচই নয়, বরং এই মুহূর্তে আর্জেন্টিনার সবচেয়ে ধারাবাহিক ফুটবলারের নামও লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে হারের ম্যাচে একমাত্র গোলটা এসেছিল ওই মার্টিনেজের পা থেকে। সর্বশেষ কোপা আমেরিকা জয়ের পিছনেও সবচেয়ে বড় ভূমিকা ছিল তার। লিওনেল মেসি পুরো টুর্নামেন্টে ইনজুরিতে পড়ে নিজেকে হারিয়ে খুঁজেছেন, তখন বারবার আর্জেন্টিনাকে বাঁচিয়েছেন ইন্টার ফরওয়ার্ড। ফাইনালেও তার পা থেকে এসেছে গোল। আর্জেন্টিনা তার গোলেই ব্যাক টু ব্যাক কোপা শিরোপা জয় করেছে। 5 গোল করে তো জিতেছেন গোল্ডেন বুট। এমনকি কলম্বিয়ার বিপক্ষে নাভিশ্বাস উঠে যাওয়া ফাইনালেও গোলটা এসেছে মার্টিনেজের পা থেকে। অর্থাৎ হিসেব নিকেশের আলোকে পরিষ্কার, এই মুহূর্তে আর্জেন্টিনার সেরা পারফর্মার লাউতারো মার্টিনেজ। এমনকি পেরুর বিপক্ষে গোল করে দিয়াগো ম্যারাদোনার সঙ্গে যৌথভাবে আর্জেন্টিনা ইতিহাসের 5ম সর্বোচ্চ গোলদাতা তিনি। আর 1 গোল করতে পারলে ম্যারাদোনাকে ছাড়িয়ে যাবেন, কারণ বর্তমানে দুজনের গোল সংখ্যায় যে সমান 32টি করে। শুধু আর্জেন্টিনাই নয়, বরং এই মুহূর্তে বিশ্ব সেরা ফুটবলার মার্টিনেজ। বিশেষ করে ক্লাব ও জাতীয় দলে তার মতন সমান তালে পারফর্ম করা ফুটবলার নেই বললেই চলে। এই যেমন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের কথাই ধরুন না। রিয়াল মাদ্রিদে একের পর এক পারফরমেন্স করে যাচ্ছেন এই তারকা। ম্যাচের পর ম্যাচ গোল করেন, নিয়ম করে হ্যাটট্রিকও করেন। কিন্তু জার্সি পাল্টিয়ে দিলে বদলিয়ে যায় ভিনিসিয়াস। রিয়াল মাদ্রিদের জার্সি খুলে ব্রাজিলের জার্সি গায়ে জড়ালে এই তারকাকে খুঁজে পাওয়াই হয়ে যায় দুষ্কর। শেষ 4 ম্যাচের পারফরমেন্স কিন্তু সেটাই বলবে। শেষ 4 ম্যাচে যে ব্রাজিলের জার্সিতে কোনো গোল পাননি ভিনিসিয়াস জুনিয়র। অর্থাৎ জাতীয় দলের ভিনিসিয়াস আর ক্লাবের ভিনিসিয়াসের মাঝের ফারাকটা স্পষ্ট। অথচ লাউতারো মার্টিনেজ সেখানে ক্লাব ও জাতীয় দলে সবখানে একই ধাঁচে পারফরমেন্স করে যাচ্ছেন। ইন্টার মিলানের জার্সিতে যেমন গোল করছেন, তেমনি আর্জেন্টিনার জার্সিতেও আকাশে ওড়েন তিনি। আর এখানে বোধ করি লাউতারো মার্টিনেজের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের পার্থক্য। এজন্যই ভিনিসিয়াস জুনিয়র শুধু ক্লাব তারকা, আর মার্টিনেজ ক্লাব ও জাতীয় দল সবখানেই বিশ্ব সেরা। তাই বলা যেতেই পারে লাউতারো মার্টিনেজ অদম্য দুর্দান্ত এক ফুটবলার। ভিনিসিয়াস জুনিয়র যা কখনোই হতে পারেননি।